ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো আজকে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। আমাদের নতুন টপিক হচ্ছে মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারিজ। একই কথা, অনেকে মোডাল বলে, অনেকে মোডাল অক্সিলারিজ বলে, নাম কিন্তু একই জিনিস। তো আমাদের মোডাল অক্সিলারিজ ভার্ব কতগুলো আছে, কি কি আছে, এগুলো আমাদের একটু জানা দরকার, বেসিক জিনিস। তো মোডাল ভার্ব আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে কোনগুলো মোডাল ভার্ব, তো অনেকে উত্তর দিবে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড। এগুলোকে আমরা সাধারণত কি বলছি? মোডাল ভার্ব আমরা বলছি। তো মোডাল ভার্ব হচ্ছে টোটালে আমাদের সংখ্যা হচ্ছে 15, মানে 15টা। তাহলে মোডাল ভার্ব হচ্ছে টোটাল হচ্ছে আমাদের কতগুলো? 15টা। তো আমি এখানে কিন্তু অলরেডি লিখে দিয়েছি যে আমাদের 15টা হচ্ছে মোডাল ভার্ব। তো আমরা আজকে পার্ট 1-এ আমরা মোটামুটি যতটুকু পারি আলোচনা করব সেগুলো। তো এখন আমাদের মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারিজে টোটাল হচ্ছে 15টা। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে মোডাল বা মোডাল অক্সিলারিজ হচ্ছে আমাদের টোটাল 15টা, আমি ওখানে লিখে দিয়েছি। তো আজকে আমরা মোডাল অক্সিলারিজের পার্ট 1টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে আমি বললাম যে আমাদের মোডাল ভার্ব টোটাল 15টা আছে, এই 15টা মোডাল ভার্বকে আমরা কি করব? প্রথমেই 6টা গ্রুপে হচ্ছে আমরা কি করব? ভাগ করে নিব। কারণ তাছাড়া আমাদের একটু সমস্যা হইতে পারে। তাহলে আমরা এখানে যদি লিখি গ্রুপ 1, তাহলে আমি এখানে যেটা লিখলাম গ্রুপ 1, তাহলে গ্রুপ 1-এ আমাদের কি কি আছে সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নিই। তো গ্রুপ 1-এ আমাদের 4টা মোডাল ভার্ব আছে। কি কি? যেমন আমাদের শুড, এরপর আমরা লিখতে পারি অট টু, তারপর আমরা দিতে পারি হ্যাড বেটার, আর লাস্টে আমরা কি দিতে পারি? বি সাপোজ টু। আচ্ছা, তো আমি এখানে একটু ক্লিয়ার করি। বি সাপোজ টু বলতে আমরা সাধারণত যেটা বুঝি, এই বি মানে হচ্ছে আমাদের কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যখন আমি আই বলবো তখন আমাদের কি বলতে হবে? আই এম সাপোজ টু। যদি আমি হি বলি তখন আমাদের কি বলতে হবে? হি সাপোজ টু। যদি আমি দে বলি তখন আমরা কি বলবো? দে আর সাপোজ টু। মানে এই বি ভার্বটা আমাদের সাবজেক্ট অনুসারে কিন্তু মূলত কি হবে? চেঞ্জ হবে। তাহলে গ্রুপ 1-এ আমাদের 4টা মোডাল ভার্ব আছে। কি কি? শুড, অট টু, হ্যাড বেটার, আর লাস্টে আমরা কি লিখছি? বি সাপোজ টু। এরপর আমরা চলে আসি গ্রুপ 2-তে। গ্রুপ 2-তে আসি। এই গ্রুপ করার উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে আমরা মোডাল ভার্বগুলো আমরা কি মোটামুটি ঠিকভাবে আমরা লিখতে পারি। গ্রুপ 2-তে আমাদের 4টা মোডাল ভার্ব আছে। কি? ক্যান, তারপর হচ্ছে কুড, এরপর আমরা কি লিখতে পারি? মে, আর তারপর আমরা কি লিখতে পারি? মাইট। এই 4টা হচ্ছে আমাদের হচ্ছে কি গ্রুপ নাম্বার 2-তে আমাদের দেওয়া আছে। তো আমি সবগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব, বাট আমরা আগে গ্রুপটা আগে কি করে নিই? ভাগ করে নিই। কারণ এই 15টা মোডাল ভার্বকে কিন্তু আমরা 6টা গ্রুপে ভাগ করেছি। তো গ্রুপ 1-এ এই 4টা ছিল, গ্রুপ 2-তে আমাদের 4টা দেওয়া আছে। তো এগুলো কোথায় এবং কিভাবে আমরা ইউজ করব আমরা দেখব। তাহলে আমাদের 8টা অলরেডি কিন্তু হয়ে গেল। এরপর আমরা চলে আসি গ্রুপ আমাদের 3-তে। গ্রুপ 3-তে আমরা কাদেরকে ইউজ করব সেটা আমরা একটু দেখি। সেটা গ্রুপ 3-তে আমাদের আছে মাস্ট, আর হচ্ছে আমাদের কি? হ্যাভ টু। এই দুটো আমরা হচ্ছে কি ইউজ করব? গ্রুপ 3-তে আমরা ইউজ করব মাস্ট অথবা হ্যাভ টু। তাহলে আমাদের 3টা গ্রুপ কিন্তু অলরেডি করে ফেললাম। আমাদের এই 15টার ভিতরে কিন্তু আমরা 10টা মোডাল ভার্বকে কিন্তু অলরেডি 3টা গ্রুপে ভাগ করে দিয়েছি। এরপর আমরা চলে আসি আমাদের হচ্ছে গ্রুপ 4। আমরা পরেরটাতে আমরা যদি লিখি হচ্ছে কি? গ্রুপ 4। তো গ্রুপ 4-এ আমাদের কারা কারা আছে আমরা একটু দেখে নিব যে গ্রুপ 4-এ আমরা অ্যাকচুয়ালি কোন কোন মোডাল ভার্বটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তো গ্রুপ 4-এ আমরা সাধারণত যেটা লিখব আমাদের ইউজ টু, আমরা দিতে পারি ইউজ টু, অথবা হচ্ছে আমরা কি দিব? উড। এই দুইটাকে আমরা সাধারণত হচ্ছে কোথায় ইউজ করব? গ্রুপ 4-এ হচ্ছে আমরা মূলত ইউজ করব। এরপরে আমরা চলে আসি গ্রুপ 5-এ। আমরা চলে আসি হচ্ছে আমাদের কি? গ্রুপ 5-এ। তো গ্রুপ 5-এ আমাদের একটাই মোডাল ভার্ব আছে শুধুমাত্র। তো আমরা একটু দেখে নিব গ্রুপ 5-এ। গ্রুপ 5-এ আমাদের একটাই মোডাল ভার্ব, সেটা হচ্ছে আমাদের কি? উড রেদার। এই একটা দিয়ে আমরা মূলত হচ্ছে কি গ্রুপ 5টা আমরা কমপ্লিট করি উড রেদার দিয়ে। এরপর আমরা চলে আসি গ্রুপ 6। নেক্সট আমরা চলে আসি হচ্ছে কি? গ্রুপ 6। হ্যাঁ, গ্রুপ 6-এ আমাদের 2টা মোডাল ভার্ব আছে। একটা হচ্ছে নিড, আর একটা হচ্ছে আমাদের কি? ডিয়ার। এই দুইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি আমাদের হচ্ছে গ্রুপ 6-এ আমাদের আছে। তাহলে আমরা যদি এই টোটাল যদি আমরা কাউন্ট করি যে আমাদের কতগুলো মোডাল ভার্ব হলো, আমরা একটু কাউন্ট করি। প্রথম গ্রুপ 1-এ 4টা ছিল, গ্রুপ 2-তে 4টা ছিল, 4 4 8টা। এরপর গ্রুপ 3-তে আমাদের দুটো লেগেছে 10টা, 10 এখানে হচ্ছে 2টা, 12 13, আর এই 2 হচ্ছে আমাদের কি 15। তাহলে এখানে যে বিষয়টা থাকছে যে আমাদের লাস্টে আমরা যেটা লিখেছিলাম নিড এবং ডিয়ার, এদেরকে আমরা অনেক সময় সেমি মোডাল হিসেবেও ধরে থাকি।
কারণটা কি? কারণ হচ্ছে এরা মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার কিন্তু কি মোডাল ভার্ব হিসেবে আমাদের মূলত কি করে থাকে, কাজ করে থাকে। এই জন্য এটাকে আমরা কিন্তু কি বলছি, সেমি মোডাল ভার্ব বলতেছি। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই 15টা মোডাল ভার্বকে আমরা 6টা গ্রুপে ভাগ করলাম। তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এক একটা গ্রুপের মোডাল ভার্ব আমরা সাধারণত কি এক একটা ক্ষেত্রে ইউজ করে থাকি। বিদায় আমরা এখানে মানে 15টা মোডাল ভার্বকে আমরা এখানে কি করেছি, 6টা গ্রুপে আমরা এখানে ভাগ করেছি। তো প্রথমেই যদি আমরা এখানে লিখে থাকি যে গ্রুপ 1, তো গ্রুপ 1-এ আমাদের সাধারণত যে জিনিসগুলো ছিল, গ্রুপ 1-এ আমাদের ছিল হচ্ছে কি যে শুড, আমরা দেখতে পাচ্ছি শুড, তারপর আমাদের কি দেওয়া ছিল অট টু, তারপর আমাদের দেওয়া ছিল কি হ্যাড বেটার, আর লাস্টে আমরা কি লিখেছিলাম বি সাপোজ টু। তো বি সাপোজ টুর বিষয়টা কিন্তু আমরা বলেছিলাম যে আমি যদি আই বলি তাহলে আমি বলবো যে আই এম সাপোজ টু, যদি আমি হি বলি তাহলে আমরা বলবো হি সাপোজ টু, যদি আমি দে বলি তাহলে আমাদের কি হবে দে সাপোজ টু। তাহলে অর্থাৎ বিটা আমাদের কি এই সাবজেক্ট অনুসারে আমাদের মূলত কি চেঞ্জ হবে আর কি। তাহলে গ্রুপ 1-এ আমরা যেটা লিখেছিলাম যে এই ভার্বগুলো আমাদের সাধারণত এই মোডাল ভার্বগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, কারণ আমাদের যখন মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারিজ করব, অবশ্যই আগের ঘটনা অনুসারে আমরা কি করব, পরেরটা আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন আমি এখানে লিখলাম যে এই মোডাল ভার্বগুলো আমরা কোথায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে এরকম যে কাউকে কোনো অ্যাডভাইস মানে কিন্তু আমরা জানি পরামর্শ দেওয়া, কাউকে কোনো অ্যাডভাইস অবলিক দিয়ে আমরা কি লিখলাম রিকমান্ড মানে হচ্ছে আমাদের কি পুনর্নির্দেশ, কমান্ড মানে নির্দেশ, আর রিকমান্ড বলতে আমরা সাধারণত বুঝে থাকি পুনরায় নির্দেশ। তাহলে আমি যদি কাউকে কোনো পরামর্শ দিতে চাই বা একবার তাকে কমান্ড করছি আবার কি করলাম রিকমান্ড যদি করতে চাই, অথবা প্রেজেন্ট কোনো অব্লিগেশন, অথবা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কোনো অব্লিগেশন মানে কিন্তু আমাদের উদ্দেশ্য, প্রেজেন্ট কোনো অব্লিগেশন বোঝাতে, প্রেজেন্ট কোনো অব্লিগেশন বোঝাতে এই মোডাল ভার্বগুলো ইউজ করা হয়, এই মোডাল ভার্ব ইউজ হয়। তাহলে আমি এখানে যেটা বললাম যে কাউকে কোনো অ্যাডভাইস মানে আমি যদি কাউকে কোনো পরামর্শ দিতে চাই, অথবা রিকমান্ড মানে পুনরায় নির্দেশ, অথবা যে অব্লিগেশন মানে উদ্দেশ্য, যে প্রেজেন্ট কোনো অব্লিগেশন বলতে হচ্ছে আমরা যেটা বুঝে থাকি বর্তমান কোনো উদ্দেশ্য, এই তিনটা প্রকাশ করতে আমরা সাধারণত কাজ ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে কি এই গ্রুপ 1টাকে ইউজ করব। তো আমরা একটু উদাহরণ দিই যে আমরা কিভাবে আমরা এটা দিতে পারি। যেমন আমি এখানে লিখলাম দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। ওকে, তার মানে এটার অর্থটা যদি বলি যে আমাদের পরীক্ষাটা খুবই সন্নিকটে। তো আমি এখানে যেটা লিখেছি যে দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে আমি লিখলাম সো ইউ ব্র্যাকেটে আমি লিখলাম স্টাডি এ লট। তাহলে যেহেতু পরীক্ষা তোমার সন্নিকটে, তাহলে তোমার কি করা উচিত, বেশি বেশি করে পড়া উচিত। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে আমি কাউকে এটা পরামর্শ দিচ্ছি, আবার একজনকে আমি হয়তো কমান্ড দিয়েছিলাম মানে নির্দেশ দিয়েছিলাম, আবার তাকে স্টাডি করতে বলছি মানে পুনরায় নির্দেশ করতে বলছি, অথবা আমাদের হচ্ছে কি যেহেতু পরীক্ষাটা সন্নিকটে তাহলে আমাদের বর্তমান উদ্দেশ্যটা কি হওয়া উচিত, বেশি বেশি করে পড়া উচিত। তাহলে আমরা এখন এখানে যেটা লিখতে পারি সো ইউ ব্র্যাকেটে আমরা লিখছিলাম হচ্ছে কি স্টাডি এ লট, তাহলে আমরা এখানে দিতে পারি কি শুড স্টাডি, এটা যদি আমি দেই তাও কিন্তু সঠিক। আবার যদি আমরা এখানে দেই অট টু স্টাডি, তার সাথে আমি এখানে লিখলাম স্টাডি, অথবা কেউ যদি এখানে হ্যাড বেটার দেয় হ্যাড বেটার স্টাডি, তাও কিন্তু সেটা হবে। আর আরেকটা যেটা আমরা বলছিলাম যে বি সাপোজ টু, বি বলতে আমরা সাধারণত যেটা বুঝি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে ইউ এর সাথে আমাদের কিন্তু কি বসে, আর বসে আমরা জানি। তাহলে এখন আর সাপোজ টু বসাতে গেলে হবে কি আর, তার সাথে আমি এখানে কি লিখবো সাপোজড, তার সাথে আমি এখানে কি লিখলাম টু দিলাম। ওকে, এরপর আমরা যেটা লিখলাম যে আর সাপোজ টু স্টাডি, তাহলে আমি কিন্তু এই চারটার যে কোনো একটা ইউজ করতে পারি। অনেকে মনে করে যে না শুধু মনে এখানে শুড ইউজ করতে হবে, নট, আমরা এখানে চারটার যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে আমি যেখানে যেটা বলছিলাম যে কাউকে কোনো অ্যাডভাইস অথবা রিকমান্ড অথবা প্রেজেন্ট কোনো অব্লিগেশন মানে বর্তমান কোনো উদ্দেশ্য বোঝাতে আমরা কি করব এই মোডাল ভার্বগুলো বলতে আমি এখানে যেগুলো লিখেছি এগুলো ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে যেহেতু আমাদের পরীক্ষাটা সন্নিকটে তো সুতরাং তোমার কি করা উচিত, বেশি বেশি করে পড়া উচিত।
তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে শুড স্টাডি হইতে পারে, অট টু স্টাডি হইতে পারে, হ্যাড বেটার স্টাডি হইতে পারে, অথবা আমরা কি দিতে পারি আর সাপোজ টু স্টাডি, এটাও কিন্তু আমরা কি করতে পারি দিতে পারি। তাহলে আমরা আশা করি যে হচ্ছে যে এই গ্রুপ ওয়ানে আমাদের হচ্ছে যেগুলো ছিল যে শুড অট টু হ্যাড বেটার বা বি সাপোজ টু আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি বুঝতে পারলাম। আমি আরও কিছু উদাহরণ দিব। তো গ্রুপ ওয়ানে আমি একবার বক্সেও লিখেছিলাম, আবার কিন্তু এখানেও লিখে দিয়েছি যে অনেক সময় দেখা যাচ্ছে কি যে আগের ভিডিওতে হয়তো এই বক্সগুলো থাকবে, পরের ভিডিওতে হয়তো এই কোন মডাল ভার্ব কোন গ্রুপে আছে এটা হয়তো আমরা বুঝতে পারবো না। তো তার কারণে আমি কিন্তু এগুলো আবার লিখেছি কিন্তু। তো আমরা আরও কিছু উদাহরণ দেখব গ্রুপ ওয়ানে। ওকে, তাহলে আমরা শুরু করি যে আমাদের গ্রুপ ওয়ানের আমরা কিন্তু এই জিনিসগুলো একটু আগেই লিখেছিলাম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের হচ্ছে বেসিক্যালি কি যে আমাদের কাউকে যদি কোনো অ্যাডভাইস বা আমরা যদি কোনো কাউকে রিকমান্ড অথবা কি প্রেজেন্ট কোনো অব্লিগেশন এগুলো যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের এখানে কি শুড অট টু হ্যাড বেটার অথবা আমরা কাগজ করলাম বি সাপোজ টুটাকে আমরা বেসিক্যালি আমরা কি করব ইউজ করব। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি কাউকে কোনো পরামর্শ দিতে চাই অথবা রিকমান্ড করতে চাই অথবা কি যে প্রেজেন্ট কোনো অব্লিগেশন মানে আমাদের বর্তমান কোনো উদ্দেশ্য যদি কোনো কিছু প্রকাশ করতে চাই তাহলে আমরা বেসিক্যালি শুড অট টু হ্যাড বেটার এবং কি বি সাপোজ টু এই তিনটার যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে ইউজ করতে হবে। তো আমরা এর আগে দেখেছিলাম একটা উদাহরণ, আমি আরও কয়েকটা উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমি এখানে যেটা লিখলাম দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট এনি টাইম। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে যে কোনো সময় আমাদের কি হইতে পারে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এখন আমরা লিখলাম সো ইউ, এরপর আমি ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি ড্রাইভ কেয়ারফুলি, ড্রাইভ কেয়ারফুলি। ওকে, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট এনি টাইম, তো যে কোনো সময় আমাদের কি দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমি এখানে বললাম সো ইউ ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি ড্রাইভ কেয়ারফুলি। তাহলে যেহেতু যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং আমাদের এখানে কি যে আমরা এই চারটার যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কি শুড ড্রাইভ দিতে পারি, এরপর আমরা কি দিতে পারি অট টু ড্রাইভ দিতে পারি, অট টু ড্রাইভ দিতে পারি। এরপর আমরা এখানে কি লিখলাম হ্যাড বেটার ড্রাইভ, হ্যাড বেটার তার সাথে আমি এখানে কি লিখলাম ড্রাইভ আমরা দিলাম। অথবা আমরা দিতে পারি হচ্ছে কি ইউ এর সাথে আমাদের কি হয় আর হয়, আর তার সাথে আমি এখানে কি লিখলাম সাপোজ টু, আর সাপোজ টু তার সাথে আমি এখানে কি লিখলাম ড্রাইভটা আমি মোটামুটি দিলাম। তাহলে আমি এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে দেয়ার মে বি এন অ্যাক্সিডেন্ট এনি টাইম, তো যে কোনো সময় আমাদের কি দুর্ঘটনা ঘটতে পারে, সুতরাং তোমার কেয়ারফুলি ড্রাইভ করা উচিত। তাহলে আমি হয়তো এটা কাউকে পরামর্শ দিচ্ছি অথবা কাউকে কোনো রিকমেন্ড করতেছি অথবা আমি প্রেজেন্ট কোনো অব্লিগেশন যে যেহেতু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং তোমার কেয়ারফুলি কি করতে হবে ড্রাইভ করতে হবে। তাহলে এই চারটার আমি কি করলাম যে কোনো একটাকে আমরা বেসিক্যালি এখানে ইউজ করে ফেললাম। তাহলে আমরা মূলত এই শুড অট টু হ্যাড বেটার বা বি সাপোজ টু এই চারটা ক্ষেত্রে আমরা মূলত কি করব ইউজ করব। আচ্ছা, এখন আমাদের এই নিয়মের ভিতরে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি লিখি আনফুলফিলড, আনফুলফিলড পাস্ট অব্লিগেশন, আনফুলফিলড পাস্ট অব্লিগেশন এর মানে হচ্ছে যে আনফুলফিলড পাস্ট অব্লিগেশন বা অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, বা অতীতে আমি এখানে কি লিখলাম একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, একটি কাজ করা আমাদের কি বলছি উচিত ছিল কিন্তু করা হয়নি, কিন্তু আমাদের কি করা হয়নি। ওকে, এরূপ বোঝালে শুড হ্যাভ ইউজ করতে হবে, এরূপ বোঝালে আমরা কাগজ করব শুড হ্যাভ ইউজ হবে। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে আনফুলফিলড পাস্ট অব্লিগেশন বা অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝালে আমাদের কাগজ করতে হবে শুড হ্যাভ। আর একমাত্র গ্রুপ ওয়ানে শুডের সাথে কিন্তু আমাদের কি বসবে হ্যাভ বসবে, আর অন্যগুলোর সাথে কিন্তু আমরা হ্যাভ ইউজ করবো না, যেমন অট টু হ্যাভ ইউজ করবো না, হ্যাড বেটার হ্যাভ ইউজ করবো না, বি সাপোজ টু হ্যাভ এটাও কিন্তু আমরা ইউজ করবো না। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আনফুলফিলড পাস্ট অব্লিগেশন বা অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝালে আমাদের কাগজ করতে হবে শুড হ্যাভটাকে ইউজ করতে হবে। আর আমি আগে একটা কথা বলছি একমাত্র শুডের সাথে কিন্তু আমাদের কি হইতে পারে হ্যাভগুলো আমাদের ইউজ করে হইতে পারে। আর সেক্ষেত্রে আমাদের ঘটনা কিন্তু অবশ্যই কিসে থাকবে পাস্টে দেওয়া থাকবে। যেমন আগে যখন বলছিলাম যে দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে এক্সামটা সন্নিকটে, এক্সাম কিন্তু হয়ে যায়নি। এরপরে লিখছিলাম যে দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট এনি টাইম, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আমার কিন্তু দুর্ঘটনা ঘটেনি মানে অদূর ভবিষ্যতে ঘটবে। যেমন আমি এখানে লিখলাম যদি আমরা উদাহরণ লিখি যে হি ফেইল্ড, আমি এখানে কি লিখলাম হি ফেইল্ড ইন দ্য এক্সাম, হি ফেইল্ড ইন দ্য এক্সাম সো
এরপর লিখলাম হি স্টাডি এ লট, স্টাডি এ তার সাথে আমি কি লিখলাম লট। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কি করছে ফেল করছে। এরপর আমি লিখলাম সো হি স্টাডি এ লট। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে সে কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে সে কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা কি করছি অলরেডি কিন্তু ফেল করছি। এরপর আমি যেটা লিখলাম সো হি স্টাডি এ লট। এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে তাকে প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের কি করতে হবে পড়তে হবে, মানে সে কেন ফেল করছে কারণ তার বেশি বেশি করে পড়া উচিত ছিল কিন্তু সে কিন্তু পড়ে নাই। তাহলে আমরা এখানে কি দিব শুড হ্যাভ, এরপর আমরা কি লিখলাম স্টাডিড। তাহলে আমি এখানে লিখবো শুড হ্যাভ স্টাডিড এ লট। তার মানে এখানে আমরা যেটা লিখলাম যে হি ফেলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কিন্তু অলরেডি ফেল করছে। কেন? কারণ তার বেশি বেশি করে পড়া উচিত ছিল কিন্তু সে কিন্তু পড়ে নাই। তাহলে এখন আমাদের বেসিক্যালি আমাদের এখানে কি ইউজ করতে হবে শুড হ্যাভটাকে আমরা বেসিক্যালি আমরা কি করব ইউজ করব। তাহলে এখন বেসিক্যালি আমাদের এখানে যে বিষয়টা থাকে আর কি, যে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমার কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আনফুলফিলড পাস্ট অব্লিগেশন, যে আমাদের একটা কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, যে তার বেশি বেশি করে পড়া উচিত ছিল কিন্তু সে কিন্তু পড়েনি, এই জন্য সে কি করছে পরীক্ষায় ফেল করছে। বিদায় আনফুলফিলড পাস্ট অব্লিগেশন প্রকাশ করার জন্য আমরা কাজ করব শুড হ্যাভ। আর আমরা সবাই জানি শুড হ্যাভের পরে আমাদের কোন ফর্ম দিতে হবে ভি3 ফরমেশনটা দিতে হবে। তো আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু ভি3 ফরমেশনটা দিয়েছি। এরপর আমি লিখলাম যে হি হ্যাজ কমিটেড, হি হ্যাজ এখানে আমরা লিখলাম কি কমিটেড অ্যান অ্যাক্সিডেন্ট, হি হ্যাজ কমিটেড, এরপর আমি কি লিখলাম অ্যান অ্যাক্সিডেন্ট, সে কিন্তু অলরেডি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এরপর লিখলাম হি ব্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি ড্রাইভ কেয়ারফুলি, এরপর আমি এখানে লিখলাম কি ড্রাইভ কেয়ারফুলি। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি যে আগে আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে দেয়ার মে বি অ্যান অ্যাক্সিডেন্ট এনি টাইম, যে কোনো দুর্ঘটনায় ঘটতে পারে, মানে ঘটতে পারে, ঘটনা কিন্তু ঘটে নাই, এই জন্য আমি বলছিলাম যে ইউ ড্রাইভ, তার সাথে আমরা কি বলছিলাম কেয়ারফুলি। আর এখানে আমি বললাম যে হি হ্যাজ কমিটেড অ্যান অ্যাক্সিডেন্ট, সে আমাদের কি অলরেডি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে। তাহলে তার কারণ কি করা উচিত ছিল যে আমাদের কেয়ারফুলি ড্রাইভ করা উচিত ছিল, বাট সে কিন্তু কেয়ারফুলি ড্রাইভ করে নাই। তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে কি শুড হ্যাভ, এরপর আমরা এখানে কি লিখবো ড্রাইভেন। এখানে আমি লিখবো হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে কি শুড হ্যাভ ড্রাইভেন। কেন আমরা শুড হ্যাভ দিব? কারণ কাজটা কিন্তু অলরেডি শেষ, যে সে কিন্তু অলরেডি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, বিদায় তার কি কেয়ারফুলি ড্রাইভ করা উচিত ছিল। এই জন্য আমরা এখানে অ্যান্সার করবো কি শুড হ্যাভ, তার সাথে আমরা এখানে কি লিখবো ড্রাইভেন। তার মানে আমাদের এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে আনফুলফিলড পাস্ট অব্লিগেশন, বা আমাদের অতীতে একটি কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরূপ বোঝাতে আমরা কাগজ করি শুড হ্যাভটাকে ইউজ করি। বিষয়টা হচ্ছে এইটাই যে আমাদের ওই আগে যেটা আমরা করেছিলাম সেখানে আমাদের কি যে কাজটা আমাদের মানে হয়নি, হয়তো হবে, আর এখানে কিন্তু কাজটা অলরেডি শেষ। তাহলে সে আমাদের অলরেডি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, কেন? কারণ তার কেয়ারফুলি ড্রাইভ করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আর এরকম বোঝাতে আমরা কিন্তু কি ইউজ করব শুধুমাত্র শুডটাকে ইউজ করব, আর অন্যগুলো কিন্তু আমরা বেসিক্যালি কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। আর আরেকটা বিষয় থাকে হ্যাড বেটার। হ্যাড বেটারটা আমরা সাধারণত ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করে থাকি। যেমন আমরা যদি এখানে লিখি যে বরং ভালো বোঝাতে হ্যাড বেটার হবে, বরং ভালো আমাদের কি বোঝাতে আমাদের কাগজ করতে হবে হ্যাড বেটার, হ্যাড বেটার হবে। তাহলে আমরা যদি বলি যে তার বরং সেখানে যাওয়াই ভালো, তাহলে আমি কি লিখবো হি হ্যাড বেটার গো দেয়ার। এখানে শুড অট টু এগুলোর চেয়ে আমাদের হ্যাড বেটারটা কি করবে বেশ ভালোভাবে কাজ করবে। তাহলে আমি যখন লিখলাম যে হি হ্যাড বেটার গো দেয়ার, এর অর্থটা হচ্ছে তার বরং সেখানে যাওয়াই ভালো। তাহলে যখন আমি ট্রান্সলেশনে দেখবো যে বরং ভালো কথাটা আছে, তখন আমরা বেসিক্যালি আমরা ইউজ করবো কোনটা হ্যাড বেটার। আর বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের শুডের সাথে আমরা সাধারণত কাগজ করে থাকি, হ্যাভটাকে ইউজ করে থাকি, অন্যগুলোর সাথে কিন্তু নর্মালি আমরা কি করি না, ইউজ করি না। তো আমাদের মোটামুটি গ্রুপ ওয়ানে এইটাই ছিল মোটামুটি আমাদের আলোচনা। তো আমি মডাল অক্সিলারিজের গ্রুপ ওয়ানটা আমি এখানে শেষ করছি এবং পার্ট ওয়ানটাও আমরা এখানে শেষ করছি। তো আমাদের যে 15টা ভার্বের মডাল ভার্ব আমরা 6টা গ্রুপে ভাগ করেছিলাম, গ্রুপ ওয়ানটা আমরা শেষ করলাম। নেক্সট পার্টে অর্থাৎ পার্ট টুতে আমরা নেক্সট যে পার্টগুলো যে গ্রুপগুলো আছে, যেমন গ্রুপ টুতে ছিল ক্যান কুড মে মাইট, এগুলো নিয়ে আমরা বেসিক্যালি কি করব আমরা ডিসকাস করব।